বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 5 উইকেটে দুর্দান্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনৌ। সবাইকে চমকে দিয়ে টসে জিততেই বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক ঋষভ পন্ত। তারপরে ঘুরে যায় খেলা। যে হায়দ্রাবাদের কাছে প্রত্যাশা ছিল 300 রানের, সেই দলকেই 200-র আগেই আটকে দেয় লখনৌ। আর যারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শার্দুল ঠাকুরের। কিন্তু শুরুতেই হায়দ্রাবাদ দল ধাক্কা খেয়ে যায়। অভিষেক শর্মা মাত্র 6 রান করে আউট হন। তাকে আউট করেন শার্দুল। প্রথম ম্যাচে 100 রানকারী ঈশান কিষান এই ম্যাচে পুরোপুরি ফ্লপ। প্রথম বলেই 0 রান করে আউট হয়ে যান ঈশান। পরপর 2 বলে 2টি উইকেট তুলে নিলেন শার্দুল। গতবারের আইপিএলে হায়দ্রাবাদের মাঠে সানরাইজার্সের কাছে 10 উইকেটে পর্যুদস্ত হয়েছিল লখনৌ। তবে বছর ঘোরার পরেই সেই মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল পন্থের দল। আর সেই জয়ে অভূতপূর্ব অবদান রাখলেন শার্দুল ঠাকুর। কিন্তু এই শার্দুল ঠাকুরকেই আইপিএলের নিলামে কোনো দল কেনেনি। এবারে আইপিএল খেলাই হয়তো হতো না তার, কিন্তু মহসিন খানের চোট ভাগ্য বদলে দেয় শার্দুলের। বৃহস্পতিবার লখনৌ সুপার জায়ান্টসের অলরাউন্ডার 4 উইকেট নিয়ে রীতিমতো ম্যাচের সেরা। তার দাপটেই 190 রানে আটকে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলে লখনৌয়ের মেন্টর হয়েছেন জাহির খান, আর তার পরামর্শই সাহায্য করেছে শার্দুলকে। 33 বছরের শার্দুল দেশের হয়ে 11টি টেস্ট, 47টি একদিনের ম্যাচ এবং 25টি টি20 খেলেছেন। এবারে আইপিএলে ভালো খেলে আবার ভারতীয় দলের জার্সি গায়ে দলে ফেরার ইচ্ছা করছেন শার্দুল। উল্লেখ্য, এর আগেও তিনি চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস 11 পাঞ্জাব এবং কেকেআর এর হয়ে খেলেছেন। তবে এবার এক কথায় লখনৌয়ের প্রথম জয়ের হিরো হয়ে উঠলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।